হ্যালো প্যারেন্টস, আপনার কি মনে হয় যে আপনার সন্তান সারাক্ষণ মোবাইল ছাড়া থাকতে পারে না? সে এবার খাবার সময় হোক বা পড়াশোনার সময় হোক, সারাক্ষণ তার চোখ দুটো মোবাইলের স্ক্রিনে আটকে থাকে। এবার আপনি যতই বারণ করুন না কেন, সে ততই বেশি রাগ, চিৎকার, কান্নাকাটি এই সমস্ত কিছু শুরু করে দেয়। যদি আপনারও আপনার সন্তান নিয়ে এই ধরনের সমস্যা থাকে, তবে আজকের এই ভিডিওটি আপনারই জন্য। আসলে মোবাইলের স্ক্রিন বাচ্চাদের মস্তিষ্কে এত বেশি খারাপ প্রভাব ফেলছে যে সে ধীরে ধীরে বই পড়া, খেলাধুলা করা বা পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে মেলামেশা করা বা সম্পর্ক তৈরি করা থেকে সে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। বাচ্চাদের স্ক্রিনের সমস্যা থেকে বাচ্চাদের মধ্যে ঘুমের সমস্যা, অমনোযোগী হওয়া, পড়াশোনায় মনোযোগ না দেওয়া বা চিড়চিড়ে হওয়া, রাগ হওয়া, এই সমস্ত ধরনের মেন্টাল ইস্যুস গুলো ডেভেলপ হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে বাচ্চাদের এই সমস্যা থেকে কি করে রক্ষা করা যায়। এজন্য আপনাদের কাছে আমি আজকে 3টি সহজ উপায় আপনাদের দিচ্ছি, তাও আবার কোনো ধরনের চিৎকার চেঁচামেচি ছাড়া, রাগ ছাড়া বা কোনো ধরনের পানিশমেন্ট ছাড়া। স্ট্র্যাটেজি নাম্বার 1, আপনি বাচ্চাদের জন্য একটি প্রপার রুটিন তৈরি করে দিন, অর্থাৎ ফ্যামিলি রুটিন, যেখানে সে কখন পড়াশোনা করবে, কখন খেলাধুলা করবে, কখন নাচ গান করবে, এমনকি কখন সে মোবাইল দেখবে, সেই সমস্ত কিছু নির্দিষ্ট করা থাকে। যখনই আপনি সেই রুটিন তৈরি করবেন, তার মানে বাচ্চার কাছে এটা ক্লিয়ার যে পড়াশোনার পরেও সে কিন্তু নির্দিষ্ট সময়ে সে মোবাইল দেখতে পারবে, অর্থাৎ যখন খুশি তখন সে কিন্তু মোবাইল নিয়ে বসবে না। স্ট্র্যাটেজি নাম্বার 2, কখনোই তাকে মোবাইল নিয়ে সরাসরি তাকে না করবেন না, বরং তাকে অপশন দিন। বলুন যে চলো এখন মোবাইল নয়, বরং আমরা স্টোরি পড়ি, চলো আমরা একটু খেলাধুলা করি, চলো আমরা টেনিস খেলি, ফুটবল খেলি বা ক্রিকেট খেলি, যাই কিছু হই, ও ওয়াক করি। যখনই আপনি মোবাইল ছাড়া তাকে কোনো একটি অ্যাক্টিভিটিতে এঙ্গেজ করবেন, তখনই সে সেই অ্যাক্টিভিটি করবে এবং সে মোবাইল থেকে দূরে সরে যাবে। স্ট্র্যাটেজি নম্বর 3, মোবাইল নিয়ে এক্সাম্পল সেট করুন। অর্থাৎ আমি বলতে চাইছি, আমাদের বাচ্চারা তাই করে যা আমাদেরকে দেখে। অর্থাৎ আমরা যদি বাচ্চার সামনে সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকি বা যে কোনো সময় মোবাইলকে ব্যবহার করি, তার মানে আমাদের বাচ্চারাও বা আমাদের সন্তানরাও সেটাকে অবজার্ভ করছে। আর আপনি যতই বারণ করুন না কেন, সে কিন্তু আপনার মতো করে সে সারাক্ষণ মোবাইল নিতেই চাই। তাই আমি বলি যে এক্সাম্পল সেট করুন। আপনি বিনা প্রয়োজনে বা নির্দিষ্ট সময় ছাড়া আপনি নিজেও আপনার মোবাইল ইউজকে কন্ট্রোল করুন। আপনি যদি আজকের এই 3টি স্ট্র্যাটেজিকে ফলো করেন, তাহলে দেখবেন যে ধীরে ধীরে আপনার সন্তান মোবাইলের এডিকশন থেকে দূরে সরে যাবে। এতে তার পড়াশোনায় মনোযোগ আসবে, সে খেলাধুলা করবে, অন্যান্যদের সঙ্গে সম্পর্ক তৈরি করবে বা তার সঙ্গে ফ্যামিলির বন্ডিং অনেক ভালো হবে। তাই বলি যে আজকে থেকে এই 3টি স্ট্র্যাটেজি অবশ্যই ফলো করুন এবং আপনার সন্তানের মোবাইল এডিকশন থেকে তাকে রক্ষা করুন। হ্যালো ফ্রেন্ডস, আমি অজিত রোগা, এ সার্টিফাইড প্যারেন্টিং কোচ। এজ এ সার্টিফাইড প্যারেন্টিং কোচ আমি মা বাবাদের হেল্প করি কি করে বাচ্চাদেরকে স্ক্রিন থেকে দূরে রাখা যায়, তাদেরকে সাহায্য করি কিভাবে প্রপারলি চাইল্ড সাইকোলজি প্রিন্সিপালকে ফলো করে সে তার সন্তানদেরকে প্রপারলি গাইড করতে পারে। এতে কোনো ধরনের চিৎকার চেঁচামেচি ছাড়া বা ধমক বা মারধর ছাড়াই আপনি আপনার সন্তানকে আপনার মতো করে কন্ট্রোল করতে পারবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে, এবং আমার সঙ্গে আপনি প্যারেন্টিং নিয়ে যে কোনো ইস্যু নিয়ে যদি আপনি কথা বলতে চান, তাহলে নিচে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করুন বা আমার সঙ্গে কথা বলুন, অথবা নিচে একটি গুগল ফর্ম দেওয়া আছে, সেই গুগল ফর্মে আপনি আপনার ডিটেলস শেয়ার করুন। আমার টিম আপনার সঙ্গে কথা বলবে এবং আপনি আমার সঙ্গে প্যারেন্টিং এর যে কোনো ইস্যু নিয়ে 1-to-1 কল বুক করতে পারেন, কমপ্লিটলি ফ্রি ভাবে।